يا بني آدم خذوا زينتكم عند كل مسجد يا بني آدم হে আদম সন্তান খুযু জিনাতাকুম তোমরা তোমাদের সৌন্দর্যতা গ্রহণ করো ইনদা কুল্লা মসজিদ প্রত্যেক নামাজের সময়, অর্থাৎ প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করো। প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করো, সুগন্ধি ব্যবহার করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল। নামাজে নোংরা পোশাক এইটা পইরা নামাজে দাঁড়ানো উচিত না। পোশাক নোংরা হয়েছে এইটা পইরা নামাজে যাওয়া উচিত না। বিশেষ করে জুমার দিনে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা এটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বিশেষ করে পুরুষ যারা আছেন এই পুরুষের জন্য সুগন্ধি ব্যবহার করা এটা আমার নবীজির সুন্নাত। ওমরে মুহতারাম ভাইও, ইসলাম সৌন্দর্যকে ভালোবাসে, অশ্লীলতাকে ইসলাম ভালোবাসে না। এই যে এই আয়াতের মাঝে বলা হইতেছে প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করো। তো মেরে মুহতারাম ভাইও, বিষয়টাকে অন্যভাবে নিবেন না। এটা রাজনীতির জন্য বলতেছি না। একটা ডকুমেন্টারির মাঝে, পত্রিকার মাঝে পড়ছিলাম, ওই জায়গা থেকে এই কথাটা বলতেছি। ইতিপূর্বে যে গভর্নমেন্ট ছিলেন ওই গভর্নমেন্ট যুদ্ধ অপরাধের দায়ে অনেক ব্যক্তিকে ফাঁসি দিয়েছিলেন। এর ভিতরে একজন ব্যক্তি ছিলেন, উনার নাম ছিল মীর কাসেম আলী, যিনি জামাতের একজন বড় নেতা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই মীর কাসেম আলী প্রত্যেক নামাজের সময় পোশাক পাল্টায়া নামাজে আসতো। এটা পরবর্তীতে যখন তার ফাঁসির পরে পত্রিকায় লিখছিল, তো আজকে হঠাৎ কইরা মনে করছে বইলা ফালাইতেছি। তো ওই মীর কাসেম আলীর ওই প্রতিবেদনের মাঝে দেখছিলাম উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি 5 ওয়াক্ত নামাজের মাঝে 5টা পোশাক পরিবর্তন করে জেলখানার ভিতরে এক এক সময় এক এক পোশাক পরিধান করে 5 ওয়াক্ত নামাজে 5 পোশাক পইরা নামাজে দাঁড়ান, বলে এইটার কারণটা কি? তখন ওই মীর কাসেম আলী বলছিল, বলে আমার আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে কারিমার মাঝে বলছে, হে আদম সন্তান প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করো। আমার জেলখানার মাঝে এই পোশাকগুলি সুন্দর, যেহেতু আল্লাহ তাআলার কাছে 5 বার এসে দাঁড়াইতেছি, এজন্য 5 রকমের পোশাক পইরা দাঁড়াইতেছি, যেন একই কাপড়ে 5 বার আমার ভিডিও আল্লাহ তাআলার কাছে দাঁড়ান না হয়, বরং একদিন যেন 5 ধরনের কাপড় দিয়া আমার ভিডিও আল্লাহ তাআলার কাছে দাঁড়ানো হয়। সুবহানাল্লাহ। মানে এটা বাধ্যতামূলক না।